আলসার হলে তো আমাদের পাকস্থলীর ভিতরে চামড়াটা ক্ষত হয়ে যায়, তো সেক্ষেত্রে তো আপনি অ্যাপেল সিডার ভিনেগার খেতে পারবেন না। অ্যাপেল সিডার ভিনেগার খেলে সে আরো জ্বালা পোড়া বেড়ে যাবে। তাহলে সমাধান কি? একজন ভাই গতকালকে আমাকে কল করেছিলেন এবং এই বিষয়গুলোই বলছিলেন। ওনার কিন্তু একেবারে পাকস্থলীর ভিতরে চামড়াগুলো উনি যখন পরীক্ষা করিয়েছেন, দেখা গেল একেবারে ক্ষত হয়ে গিয়েছে। উনি অ্যাপেল সিডার ভিনেগার খেতেই পারেন না, খুব জ্বালা পোড়া হয়। এছাড়া ওনার কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে। পাশাপাশি ওনার দেখা যায় যে উনি যখন সারাক্ষণই বুক ব্যথা হয়, টক ঢেকুর আসে, কিছুদিন অল্প কিছুদিন ভালো থাকে, আবার অল্প কিছুদিন সমস্যা হয়। উনি কিন্তু একটা হেলদি লাইফ মেনটেন করার চেষ্টা করেন, স্বাস্থ্যকর খাবারগুলোই খান, তাও কেন এরকম সমস্যা হয় এই বিষয় নিয়ে ওনার সাথে কথা বলছিলাম এবং ওনাকে কিছু পরামর্শ দিয়েছিলাম। ভাবলাম আপনারা যারা আলসার বা আপনার যারা এই ধরনের ক্ষত সৃষ্টি হয়ে গিয়েছে, আপনারা আপনাদের পরামর্শগুলো কাজে লাগতে পারে, তাই আপনাদের জন্য বিষয়গুলো বলে রাখছি। প্রথমত, আপনাদের যাদের এই ধরনের ক্ষত সৃষ্টি হয়ে গিয়েছে, আপনারা শুরুতেই যদি অ্যাপেল সিডার ভিনেগার খেতে যান, আপনাদের অনেক কষ্ট হবে বা জ্বালা পোড়াটা আরো বেড়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন খাবারের সাথে অল্প পরিমাণে মিশিয়ে অ্যাপেল সিডার ভিনেগার খাওয়ার। দেখবেন যে অনেকের তাও সমস্যা দেখা দিবে, আপনারা শুরুতে খাবেন না, আপনারা শুরুতে এটা বাদ দিয়ে দিবেন। অ্যাপেল সিডার ভিনেগার প্রথমত খাওয়ার দরকার নাই। আপনি কি করবেন, প্রথমত বাঁধাকপির যেই জুস বানাবেন, বাঁধাকপিকে ব্লেন্ড করে একটা জুস হয়, সেই জুসের সাথে আপনি 1 চা চামচ নারকেল তেল মিক্স করতে পারেন এবং সেটা আপনি দিনে 3 বার করে খেতে পারেন। সকালে খেতে পারেন, দুপুরে খেতে পারেন, বিকাল বা রাতে খেতে পারেন, আপনার সুবিধা মতো 3 বার করে 14 দিন পর্যন্ত এটা মেনটেন করবেন। এবং সাথে সাথে আপনি আরেকটা জুস খাবেন, সেটা হচ্ছে কাঁচা পেঁপে পাতা। কাঁচা পেঁপে পাতার জুস তৈরি করে, বা অনেক জায়গায় হচ্ছে যে ক্যাপসুল পাওয়া যায়, যেমন আমার ওই পেশেন্টটাও যিনি ফোন করেছিলেন, ক্লায়েন্ট, উনি সিঙ্গাপুর ছিলেন। তো সিঙ্গাপুর থেকে উনি যখন ফোন করলেন, যে ওনাকে বললাম যে পেঁপে পাতার পাউডার খেতে, ওনাদের ওখানে কিন্তু পেঁপে পাতার পাউডার পাওয়া যায় না, বরং হচ্ছে যে ক্যাপসুল আকারে পাওয়া যায়। তো উনি সেটাই খাবেন। আপনার কাছে যেটা সহজলভ্য আপনি সেটাই খাবেন। পেঁপে পাতা পাউডার যদি থাকে, সে পাউডারটা পানির সাথে মিক্স করে সেটা খাবেন 7 দিন। এবং প্রথমে যে জুসটার কথা বললাম, বাঁধাকপির জুস সাথে হচ্ছে নারকেল তেল, সেটা 14 দিন পর্যন্ত। এই খাবারটা যখন আপনি প্রতিনিয়ত খাবেন বা 14 দিন পর্যন্ত মেনটেন করবেন, আপনার যে ক্ষত সেটা আস্তে আস্তে সেরে উঠবে, হিল করবে। পাশাপাশি হজম হওয়ার জন্য যে এনজাইম গুলো দরকার, যে সে এনজাইম গুলো নিশ্চিত হবে। যে ব্যাকটেরিয়া, গুড ব্যাকটেরিয়া আপনার হজমে সাহায্য করে, সেই ব্যাকটেরিয়া গুলো আরো গ্রো করবে, আরো বৃদ্ধি পাবে। আর খারাপ ব্যাকটেরিয়া গুলো তাদের খাবার না পাওয়ার কারণে ধীরে ধীরে মরে যাবে বা কমে যাবে। পাশাপাশি আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে ফাস্টিং করতে পারেন। ফাস্টিং বলতে যে একেবারেই না খেয়ে থাকতে হবে বিষয়টা এমন না। আপনি রাতের খাবারটা যত দ্রুত পারেন খেয়ে নিবেন এবং সকালে খাবারটা একটু দেরিতে খাবেন। অর্থাৎ 12 থেকে 15 ঘন্টার যে একটা গ্যাপ হলো, এই সময়টাতে আপনার যে অসুস্থ কোষগুলো আছে, সেই কোষগুলো কিন্তু আস্তে আস্তে মরে যাবে। এবং সেখানে আমাদের কোষ মরে গেলে কিন্তু সেখানে নতুন কোষের জন্ম হয়, সুস্থ একটা কোষ জন্ম নিবে। এতে করে আপনার যে চামড়ায় ক্ষত হয়েছে বা যে চামড়াটা আসলে আঘাতপ্রাপ্ত, সেটা কিন্তু ধীরে ধীরে সেরে উঠবে এবং আপনি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবেন। 14 দিন যাওয়ার পর আপনি চেষ্টা করবেন যে খাবারের সাথে অল্প অল্প করে অ্যাপেল সিডার ভিনেগার দিবেন। আসলে অ্যাপেল সিডার ভিনেগারটা কিন্তু আমাদের সকলেরই দরকার হজমের জন্য। এটা আপনি অসুস্থ হন বা অসুস্থ না হন, আপনার আইবিএস থাকুক, গ্যাস্ট্রিক থাকুক বা না থাকুক, সকলেরই দরকার। কারণ এটা আসলে কোনো মেডিসিন না, বা এটা ওই লেভেলের কোনো অ্যাসিড না যেটা আপনার ক্ষতি করবে। এটা আপনার হজমে সহযোগিতা করে, আপনার হজমটা সহজ করে। তাই আপনার এই অ্যাসিডটা খাবারের সাথে রাখা উচিত। আপনি প্রথম দিকে যেহেতু পাচ্ছেন না, সেজন্য আপনি 14 দিন পরে খাবারের সাথে অল্প অল্প পরিমাণ মিক্স করে সেটা খাবেন। যখন দেখবেন যে আপনি খেতে খেতে অভ্যস্ত হয়ে গিয়েছেন, কোনো সমস্যা হচ্ছে না, পরে আস্তে আস্তে আপনি সাধারণ মানুষের মতো নর্মালি যেভাবে আমরা পানির সাথে অ্যাপল সিডার ভিনেগার খাই সেভাবেই খাবেন। এতে কোনো সমস্যা হবে না আশা করি। যদি এই লাইফস্টাইলটা মেনটেন করে চলতে পারেন, ইনশাআল্লাহ আপনার আস্তে আস্তে কতটা সেরে উঠবে এবং আলসার থেকে আপনি ধীরে ধীরে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। তো যেহেতু আমি 14 দিনের একটা রুটিন বলেছিলাম, অনেকের ক্ষেত্রে হইতে পারে 14 দিনে আপনি ভালো একটা রেজাল্ট পাচ্ছেন, আবার অনেকের হতে পারে যে আপনার অনেক ভালো বড় একটা সময় লাগছে বা ভালো পরিমাণ সময় লাগছে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই রুটিনটা মেনে চলতে হবে, রুটিনের বাইরে আসা যাবে না। আর আপনি চাইলে হচ্ছে যে এই কাজটা ভাজা পোড়া অবশ্যই বাদ দিতে হবে। সয়াবিন তেল তো প্রশ্নই আসে না, সয়াবিন তেল বাদ দিতে হবে। আর উনি যে ধরনের খাদ্যগুলো খাইতো, উনি একদম প্রপার ডায়েট মেনটেন করতো। ডায়েট বলতে প্রপার হেলদি ফুডগুলো খাইতো, শাকসবজি খাইতো বেশি, ভাত খেত কম। পাশাপাশি ছিল যে তেলে ভাজা খাবার খেত না, ওটস খাইতো, বিভিন্ন ফল ফ্রুট খাইতো। আপনাদের এই সমস্ত খাবারগুলো রাখতে হবে আপনার খাদ্য তালিকায়। তারপর খাওয়ার সাথে সাথে বেশি পানি খাওয়া যাবে না। খাওয়ার 1 ঘন্টা আগে কিংবা 1 ঘন্টা পরে আপনি পানি খাবেন ভালোভাবে। ভালোভাবে ঘুম নিতে হবে, বেশি বেশি দোয়া করতে হবে। এটা আপনাকে স্ট্রেস বা দুশ্চিন্তাটা কমবে। আর আপনি যখন দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন, আপনার হজম ক্রিয়া কিন্তু আরো উন্নত হবে এবং ঠিকঠাক ভাবে কাজ করতে পারবেন। তো আপনাদের পরিচিত যারা আলসারে কষ্ট পাচ্ছে বা অলরেডি ক্ষত সৃষ্টি হয়েছে, বুক জ্বালা টক ঢেকুর হচ্ছে, আপনি তাদেরকে মেনশন করতে পারেন এই পোস্টের কমেন্টে। আশা করা যায় তারা উপকার পাবে এবং এটা মেনটেন করে তারা এখান থেকে সেরে উঠতে পারবে ইনশাআল্লাহ। এ ধরনের ভিডিও পেতে আমাদের নিরাময় ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।
যন্ত্রণার গল্প শেষ হোক এখনই।